ভারত পেঁয়াজ সয়াবিন বন্ধ করে দিলে কি আর দেশ নেই, বললেন রিজভী। জানাবো এখন আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছি, বললেন রুমিন ফারহানা। এদিকে পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার প্রতিষ্ঠা করব, বললেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো ভারতের জনগণকে উদ্দেশ্য করে বাংলাদেশের 145 নাগরিকের বিবৃতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারত পেঁয়াজ সয়াবিন বন্ধ করে দিলে কি আর দেশ নেই, বললেন রিজভী। ভারতের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা মনে করছেন আপনারা পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ তরকারিতে পেঁয়াজ ব্যবহার করতে পারবে না। আপনারা রসুন, আদা, সয়াবিন তেল বন্ধ করে দিলে আমরা এগুলো আর রান্নায় ব্যবহার করতে পারবো না। এটা তো আপনারা দুঃস্বপ্ন দেখছেন। আপনারা গরু রপ্তানি 5 থেকে 6 বছর ধরে বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশের মানুষ ঠিকই গ্রামের বাড়িতে গরুর খামার, ছাগলের খামার গড়ে তুলেছে। এক কোরবানির ঈদেই এদেশে 1,20,00,000 গবাদি পশুর কুরবানি হয়। প্রতিবেশী রাষ্ট্রের উদ্দেশ্যে রিজভী আরও বলেন, আপনারা ভুলে যাবেন না বাংলাদেশের মানুষ অত্যন্ত শ্রমপ্রিয়, কষ্টপ্রিয়। পেঁয়াজ, রসুন, আদা তারা নিজেরাই উৎপাদন করতে জানেন। আপনারা মনে করেন আপনারাই শুধু একটি দেশ পৃথিবীতে। আর কি দেশ নেই পৃথিবীতে যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা রসুন ও তেল আমদানি করতে পারবো? সেই সব দেশ কি নেই? আপনারা মনে করছেন এগুলো বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিল হবে। অবস্থা কাহিল হয়েছে আপনাদের নিউ মার্কেটের কোনো দোকান চলে না। আপনাদের মার্কেটগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আপনাদের নিউ মার্কেটের কোনো দোকান চলে না, আপনাদের মার্কেটগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। বাংলাদেশের মানুষ ওই কলকাতায় গিয়ে ডলার খরচ করে তারা সেখানে কেনাকাটা করে চিকিৎসা করতে যায় হাসপাতালে। হাসপাতাল আর চলবে না। আপনারা বন্ধ করে দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে। আসলে বাংলাদেশের মানুষ আনন্দিত। প্রয়োজন হলে থাইল্যান্ড যাবে, মালয়েশিয়া যাবে, ইন্দোনেশিয়া যাবে, কিংবা অন্য দেশে যাবে চিকিৎসার জন্য। আপনাদের মতো হিংসাদ্রোহী যারা আমাদেরকে ঘৃণা পোষণ করেন সেই দেশে মানুষ যেতে চায় না। কারণ রক্তমূল্য স্বাধীনতা কেনা এই জাতিকে আপনি ভয় দেখিয়ে আপনাদের নত যেন করবেন, সেই জাতি বাংলাদেশ নয়। বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা বলেন, রিপাবলিক বাংলা বলেছে চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে দাবি করা হয়েছে। আরও কত মিথ্যা অপপ্রচার চলছে। আমরা বলছি একটি স্বাধীন সার্বজনীন দেশে আপনারা দাবি করলে, আমি আগেও বলেছি আপনারাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করব। আমরা বলছি একটি স্বাধীন সার্বজনীন দেশে আপনারা দাবি করলে, আমি আগেও বলেছি আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। এই কথাগুলো আমরা বলতে চাই না। অনেক সংগ্রাম, আন্দোলন, ব্রিটিশ বিরোধী সংগ্রাম এই উপমহাদেশে আমরা একসঙ্গে করেছি। এখন আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছি, বললেন রুমিন ফারহানা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ডক্টর ইউনূসের সরকার আমাদেরকে নানাভাবে গর্বিত করেছে। বেশি দিন আগের কথা নয়, মাত্র 5 মাস আগেই সীমান্তের পাখির মতো গুলি করে দেশের মানুষকে মারা হতো, কিন্তু আমাদেরকে কোনো প্রতিবাদ না করে মাথা নিচু করে লাশটা নিয়ে আসতে হতো। তিনি বলেছেন, তিস্তা প্রকল্প থেকে শুরু করে ফেনী নদীর পানি, ব্যবসা বাণিজ্য, ট্রানজিট সুবিধা সহ সবকিছু ভারতের মর্জি মতো হতো। কিন্তু এই সরকার আসার পরে আমরা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছি। প্রণয় বার্মাকে কল করতে পারছি। আমরা সারা কুককে ডেকে বলতে পারছি যে আপনারা যে রিপোর্ট পেশ করছেন সেটা সত্যের অপলাপ মাত্র। বাংলাদেশের বিষয়ে প্রতিবেশী দেশ ভারতের মনোভাবের কথা বলতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের বিষয়ে সবসময় ভারতের বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ যতগুলো দল রয়েছে তারা সবাই কিন্তু এক সুরে কথা বলছে। শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয় তখন সে দেশের সব রাজনৈতিক দলগুলোকে একমতে আসতে দেখেছি। কেননা হাসিনার যদি এই বিপদে আশ্রয় না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে কেউ এভাবে ভারতের আনুগত্য করবে না, যার ফলে ভারত রাষ্ট্রের স্বার্থে কিন্তু তাদের দেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। রুমিন ফারহানা বলেন, বাংলাদেশে এখন দুর্যোগের ঘনঘটা চলছে। কেউ যদি মনে করে থাকেন যে 5 আগস্টের পরে বাংলাদেশ মুক্ত হয়েছে এবং আমরা খুব সহজ একটি সময়ে প্রবেশ করেছি, তাহলে নিশ্চয়ই আমরা ভুল করব। কেননা আমরা দেখেছি 5 আগস্টের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
জাতীয় এবং আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র হচ্ছে। শুধু তাই না, রাজনীতিবিদদের রাজনীতি থেকে দূরে সরাবার একটু কথাও আমরা শুনতে পাচ্ছি। বিএনপির এই নেত্রী আরো বলেন, এসব কিছু বিবেচনায় দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও গণতন্ত্রের প্রশ্নে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। একই সঙ্গে বাংলাদেশ নিয়ে বিদেশি যেসব দেশ চক্রান্ত করছে তাদের রুখে দিতে হবে ঐক্যভাবে। ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডার বিষয়টি উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, দেশের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে এটি কিন্তু এখন আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়। প্রতিবেশী একটি দেশ বুঝে শুনে মাঠে নেমেছে। খেয়াল করলে দেখবেন ওই দেশের টেলিভিশনগুলো বলছে এক কথা, কিন্তু পাশের স্ক্রিনে দেখাচ্ছে অভ্যুত্থানের বিভিন্ন সংঘর্ষের ভিডিও ফুটেজ। তারা ইচ্ছাকৃতভাবে অপতথ্য ছড়াচ্ছে। ভারতীয় মিডিয়ার বড় একটা সুবিধা হলো তাদের সম্প্রসার ইংরেজিতে হয়, যে কারণে তারা খুব সহজেই ইউরোপ আমেরিকায় পৌঁছে যেতে পারছে। কিন্তু আমাদের দেশে এমন কোনো মিডিয়া নেই। এই হলো আমাদের দেশের উন্নয়ন। সবশেষে তিনি জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের চলমান জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার প্রতিষ্ঠা করব বললেন চরমোনাই পীর। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির মাধ্যমে জাতীয় সরকার প্রতিষ্ঠার কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। চরমোনাই পীর বলেন, যারা নির্বাচনের কথা বলে তারা মনে হয় ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দিয়েছে। আমাদের জাতীয় ঐক্য থাকতে হবে। দুর্নীতিবাজ লুটেরাদের নেতৃত্বে যারা আওয়ামী লীগকে আনতে চায় তারা দেশের শত্রু। অতীতের নির্বাচনে ফ্যাসিস্ট তৈরি হয়েছে, তাই আমরা পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে চাই। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলেছি যাতে মানুষের আকীদা ও বিশ্বাসের বিরুদ্ধে না যায়। আপত্তি করার পরেও ফারুকীকে সরিয়ে দেয়া হয়নি। আশা করি সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে। 16 বছর ও 53 বছরের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে হবে। সম্মেলনে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলনের সদস্যরা টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপে পাওয়া যায় না। ভারতের জনগণকে উদ্দেশ্য করে বাংলাদেশের 145 নাগরিকের বিবৃতি। দেশের 145 জন নাগরিক এক বিবৃতিতে ভারতের জনগণকে উদ্দেশ্য করে বলেছেন, সাধারণ জনগণের জীবনের সংকট বিচার করলে দুই দেশের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। আমাদের দেশের সাম্প্রদায়িক প্রবণতা আর শক্তির বিরুদ্ধে আমরা লড়ব। আপনারাও আপনাদের দেশের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। ভারতের জনগণের কাছে আমাদের আবেদন শিরোনামে আজ এক বিবৃতিতে দেশের 145 জন নাগরিক এসব কথা বলেন। বিবৃতিটির গণমাধ্যমে পাঠিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ফরিদ। ভারতের জনগণের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, আমরা এমন এক সংকটপূর্ণ সময়ে অবস্থান করছি যখন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শোচনীয় অবস্থায় এবং কিছু ভারতীয় উগ্র সাম্প্রদায়িক শক্তির ক্রমাগত উস্কানি এই অঞ্চলের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চির ধরাতে চাইছে। ভারতের জনগণ ও ভারত সরকারকে আমরা কখনোই এক করে দেখি না। আমরা জানি ভারতের জনগণও হিন্দুত্ববাদী শক্তি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে তার পতন ঘটিয়েছে। জুলাই আগস্টের রক্তক্ষয়ী লড়াইয়ের সময় আপনারা আমাদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করেছেন। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের আন্দোলনে আমাদের সংহতি প্রকাশের ধারাবাহিকতা অনেক দিনের। সাম্প্রদায়িকতাকে ভারতীয় উপমহাদেশের বড় সমস্যা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সাম্প্রদায়িকতা মানুষে মানুষে বিভাজন ঘটায়, ধর্মের ভিত্তিতে তৈরি করে বিভেদ। শিক্ষা, স্বাস্থ্য, কাজের অধিকার, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নারীর প্রতি সহিংসতা এবং জনজীবনের আরও অনেক জলজ্যান্ত সমস্যা আড়াল করার জন্য উপমহাদেশের প্রত্যেক শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতার হাতিয়ার কাজে লাগিয়েছে। তারা এই কৌশল খাটিয়ে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু উভয় জনগোষ্ঠীর ভোট পাওয়াটা নিশ্চিত করতে চায়। বিশেষত রাজনৈতিক পট পরিবর্তনের সময় সংখ্যালঘু জনগণের ওপর হামলার ঘটনা বারবার ঘটতে দেখা যায়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সারা বাংলাদেশে হিন্দুদের বাড়িঘরে হামলা, জমি দখল, মন্দির ভাঙচুর ও হতাহতের ঘটনা ঘটেছে এবং 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর সারা দেশে হিন্দু জনগোষ্ঠীর ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, গণ অভ্যুত্থানের প্রেরণায় অনেক রাজনৈতিক দল হিন্দু ঘরবাড়ি ও মন্দির পাহারায় এগিয়ে আসে এবং সম্প্রতি নতুন নতুন নজির স্থাপন করে।
এছাড়া ভারতের জাতীয় পতাকা মাড়ানোর ঘটনায়ও এদেশের গণতন্ত্রমনা মানুষ প্রতিবাদ জানিয়েছে। কিন্তু ভারতের অনেকগুলো সংবাদ মাধ্যম বাংলাদেশ সম্পর্কে আসল তথ্য প্রচার করেনি, এখনও করছে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।